ভাগ মায়া দয়া পৃথিবীর বুকে যত পশু পাখি আছে বাঘ বাঘিনীর কাছে দিয়ে দিয়েছেন, হরিণ হরিণীর কাছে দিয়ে দিয়েছেন, মানুষ মানুষের কাছে দিয়ে দিয়েছেন, ছাগল ভেড়া বকরি যত আছে সবগুলোর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব মায়াগুলো 1% মায়া আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকের যত মানুষ আছে, যত প্রাণী আছে, যত মাখলুকাত আছে সবগুলোর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন 1% মায়া ভাগ করে দিলেন। দেবার পরে সন্তান বাবার জন্য কান্না করে, সন্তান বাবার উপরে আঘাত হলে সন্তান বাবাকে আগানোর জন্য যায়, সন্তানের উপরে আঘাত হলে বাবা দৌড় মারে তাকে আগানোর জন্য আসে। প্রাণীর উপরে আঘাত পড়লে প্রাণীটাকে রক্ষা করার জন্য অন্য প্রাণী আসে। ভাইয়ের উপরে আঘাত হলে আরেক ভাই আসে। স্ত্রী স্বামী স্ত্রীর মায়া ছাড়া থাকতে পারে না, কোন ভাইয়ের মায়া ছাড়া থাকতে পারে না, সন্তান মা বাবার মায়া ছাড়া থাকতে পারে না, একে অপরের মায়া ছাড়া থাকতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোকে আমি কেমন মহব্বত করি, তোকে আমি কেমন ভালোবাসি, তোর প্রতি আমার কেমন মায়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও গোলাম, এক ভাগ মায়া দেওয়ার পরে পুরো পৃথিবীর বুকের মানুষ যদি একজন আরেকজনের জন্য জীবন দিতে পারে, নেতার জন্য নেতার আশেপাশে যারা থাকে তারা জীবন দিয়ে দেয়, বাবার জন্য সন্তান জীবন দেয়, সন্তানের জন্য বাবা শ্রম দিতে দিতে জীবনটা শেষ করে ফেলায়। ও ভাই রে, রোদে পড়ে তারপরে সন্তানের কথা খেয়াল করে সন্তানের সুখের নাজিরা বিধি প্রদর্শনকারী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে পাঠালেন। বলে বিশ্ব নবী হলো পৃথিবীর বুকে যত মানুষ আসবে, আনেওয়ালা যত উম্মতরা আসবে, সমস্ত উম্মত কিয়ামতের আগ পর্যন্ত সব উম্মতদেরকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়ত যা নিয়ে এসেছে, কোরআন হাদিস সবগুলোই বুঝে এগুলোর উপরে আমল করবে, ভীতি প্রদর্শন করবে এবং ভয় পাবে। যেগুলো কাজ করলে সে দিন বুঝতে পারবে, আমল করতে পারবে, ঈমান আনতে পারবে, মুত্তাকি হতে পারবে, তাকওয়া অবলম্বন করতে পারবে, ঈমানদার হতে পারবে, মুমিন হতে পারবে, সে মুমিন হয়ে কবরে যেতে পারবে। যেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজান মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ভীতি প্রদর্শনকারী রূপে পাঠালেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বলে বিশ্ব নবী ভীতি প্রদর্শন করার জন্য পৃথিবীর বুকে আসছেন। মানুষদেরকে শুধরাবেন, ভীতি প্রদর্শন করবেন, ভয় দেখাবেন, তোমরা এই কাজ করবে না, এই কাজ করলে জাহান্নামের মধ্যে যাবে, আর যদি এই কাজ করো তাহলে তোমরা জান্নাতে যাবে। বাশীরা ওয়া নাযীরা, বাশীর তখন বিশ্বনবী হয়ে যাবেন সুসংবাদদাতা, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের পথ থেকে মানুষদেরকে ফিরায় নিয়ে আসবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উপাধিটা হয়ে যাবে নাযীরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হয়ে যাবেন ভীতি প্রদর্শনকারী। বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশীর হিসাবে পাঠালাম, নাজির হিসাবে পাঠালাম। আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাহিদ হিসাবে পাঠালাম। আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত হিসেবে পাঠিয়ে দিলাম। যারা বিশ্বনবীর পদঙ্ক অনুসরণ করে চলতে পারবে, বিশ্বনবীর সুন্নাত অনুযায়ী চলতে পারবে, বিশ্বনবীর শরীয়ত অনুযায়ী চলতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোকে পরিপূর্ণ ক্ষমা করে দিয়ে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের ঠিকানা বানিয়ে দিবে জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাইকালা গেল কোথায়? একটু সাউন্ড দিলে ভালো, গলা টেনে যাচ্ছে। বন্ধুগণ, আমার মনোযোগ দেবার চেষ্টা করেন।
তাহলে ভীতি প্রদর্শন করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। এখন বুঝে থাকলে বলেন তো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আছেন নাকি? কথা বলেন না, এখন আছেন নাকি? কারা আছে? বলে ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, বলে ওয়ারিস সূত্রে যখন মা বাবা, যেমন মা বাবার সম্পদ ছেলে সন্তানেরা পায়, বলে এরকম ভাবে ছেলে সন্তানেরা যেভাবে সম্পদ পায়, ওয়ারিস সূত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম হলেন ইলমের ওয়ারিস। উলামায়ে কেরাম পৃথিবীর বুকে বেঁচে থাকবেন এবং তারা মানুষদেরকে ভীতি প্রদর্শন করবেন, মানুষদেরকে ভালো পথের দিকে ডাকবেন, মানুষদেরকে দ্বীনের প্রতি ডাকবেন, মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবেন, মানুষদেরকে মুমিন বানাবেন, মানুষদেরকে ইমানদার বানাবেন, মানুষদেরকে মুত্তাকি বানাবেন, মানুষদেরকে তাকওয়া অবলম্বন করার জন্য আদেশ দিবেন, মানুষদেরকে দ্বীনের উপরে চলবার জন্য আদেশ দিবেন, মানুষদেরকে ভালো কাজ করবার জন্য আদেশ দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে পৃথিবীর মুখের মানুষ, ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা তোমরা শুনো, তোমরা যদি আমার পদক্ষ অনুসরণ করে চলতে পারো, আমি নবীর আদর্শের উপরে চলতে পারো, আমি নবী যে আদর্শ দিয়ে গিয়েছি, আমি নবী তো পৃথিবীর বুকে চিরজীবন থাকার জন্য আসি নাই, আমি নবী তো পৃথিবীর বুক থেকে চলে যাব। আমি নবী যখন চলে গিয়েছি, আমি নবীর যে নবুয়তের যত দায়িত্ব ছিল, দায়িত্বের মধ্যে যত ইলম ছিল, সেই ইলমের উপরে আমল করবার জন্য, মানুষদেরকে সতর্ক করবার জন্য, মানুষদেরকে দ্বীনের দিকে নিয়ে আসবার জন্য যত প্রকার কার্যক্রম ছিল, আমি নবী সমস্ত কার্যক্রমের ওয়ারিস বানায় দিয়ে গেলাম আলেমদেরকে। চিল্লায় বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনুন, শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আলেমদেরকে ওয়ারিস বানায় দিয়ে গেলাম। এই উলামায়ে কেরাম ভীতি প্রদর্শন করাবেন, উলামায়ে কেরাম মানুষদেরকে দ্বীনের দিকে নিয়ে আসবেন, মানুষদেরকে দ্বীন বোঝাবেন, দ্বীনের উপরে আমল করাবার চেষ্টা করবেন। আজকের প্রমাণ হলো ইত্তেহাদে যুব সমাজ সংগঠন হরসইলবাসী আজকে ধন্য। কেননা এই উলামায়ে কেরাম চেষ্টা করেছে, তারা মেহনত করেছে, তারা শ্রম দিয়েছে, কিভাবে আমাদের কওমেরা, আমাদের জাতিরা, আমাদের বাবারা, আমাদের চাচারা, আমাদের দাদারা, আমাদের আত্মীয় স্বজনরা কিভাবে তারা দ্বীনের পথে আসবে, তারা মুত্তাকি হবে, কিভাবে তারা ইমানদার হবে। কেননা মুত্তাকি হওয়া ছাড়া কবরের মাঝে এলাও চলবে না, মুত্তাকি হওয়া ছাড়া কবরের উপরের যে স্থান হবে সেখানে কিন্তু এলাও চলবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, ফামান নাজা মিনহু ফামা বাদাহু আইসারা মিনহু, ওয়ামান লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আসাদ্দু মিনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকের মানুষ শোনো, পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে যাবার পরে স্টেশন হলো তিনটা। নাম্বার 1 স্টেশন হলো কবর, এই কবর যদি তোমার ভালো হয়ে যায়। দ্বিতীয় নম্বর স্টেশন হলো হাসর, এই হাসর যদি তোমার ভালো হয়ে যায়। তৃতীয় নম্বর স্টেশন হলো ফুলসেরাত, এই ফুলসেরাত যদি তোমার ভালো হয়ে যায়, তাহলে তুমি সরাসরি আল্লাহর জান্নাতে পৌঁছে যাবা। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। তাহলে ভীতি প্রদর্শন করাবেন এখন উলামায়ে কেরামকে, আলেমগণকে। কথা বলেন কারা? সবাই বলেন কারা? মানে সুর দিয়ে কথা বলতে আমার নিজেই ভালো লাগছে না, এই জন্যই যে মাইক অবস্থা খুবই খারাপ। তা তো অবশ্যই, ওইটা তো বুঝতেই পারছি, আপনি যতটুকু বুঝছেন আমি তো বুঝতেই আছি। এই জন্যই যে প্রতিদিন তো কথা বলেন, আল্লাহ রহমত প্রতিদিন কথা বলেন। বন্ধুগণ আমার,
তাহলে এর দায়িত্ব বর্তমান কাদের? আলেমদের। ভীতি প্রদর্শন করবেন কারা? ওলামায়ে কেরাম। এখন আমরা দিন শিখবো কাদের কাছ থেকে? আলেমদের কাছ থেকে। কথা বলেন, কাদের কাছ থেকে? আলেমদের কাছ থেকে দিন শিখবো। আর এই আলেমরা আমার আপনার কাছে দিন পৌঁছে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআনুল কারীমের মধ্যে আলেমদের একটা সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরদের কথা মনে হলে সুবহানাল্লাহ জোরে বলতে মনে চায় না, খালি শুধু আপনারা জান্নাতে যাবেন বলে হুজুরদের কথা বললে সুবহানাল্লাহ বলতে মনে চায় না। হুজুর এই জন্যই হুজুরেরা সবার বাড়ি বাড়ি খায়। বন্ধুগণ আমার, একটা সার্টিফিকেট দিয়েছেন। সার্টিফিকেটটা কি? বলে পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের সিনার ভিতরে ইলম দিয়েছেন, দ্বীনের জ্ঞান দিয়েছেন, দ্বীনের সমঝ দিয়েছেন, দ্বীনের জ্ঞান যাদের সিনার ভিতরে জমা করবার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলে, নবী আপনি ঘোষণা করে দিন, বলে এই আলেমরা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন মারহাবা, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকে কোনো মানুষ যদি আমি আল্লাহকে ভয় করে নিখুঁত ভাবে, নির্ভেজাল ভাবে, কোনো ভেজাল ছাড়া, তাহলে সেই মানুষটা হলো আলেম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পৃথিবীর মুখের মানুষ, পৃথিবীর বুকে যদি কোনো মানুষ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহকে যদি ভয় করে কোনো মানুষ, তাহলে সে মানুষটা হলো আলেম। যার কাছে কোরআনের ইলম আছে, যার কাছে কোরআনের জ্ঞান আছে, যার কাছে হাদিসের জ্ঞান আছে, সেই সবচেয়ে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেন। এই কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সার্টিফিকেট দিয়ে দিলেন, দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, বিশ্ববাসী তোমার মুক্তির পথ যদি তুমি খুঁজতে চাও, তোমার মুক্তির পথ যদি তুমি পেতে চাও, তোমার মুক্তির পথে যদি তুমি হাঁটতে চাও, তাহলে আলেমের যে গাড়িতে চড়বে, আলেম যে দিক দিয়ে চলবে, আলেম যে সিরাতুল মুস্তাকিমের গাড়ির মধ্যে চড়বে, আলেম যে সিরাতুল মুস্তাকিমের গাড়ি নিয়ে জান্নাতের দিকে যাবে, ওই আলেমের পিছে পিছে চলো, ওই আলেমের পিছে পিছে হাঁটো, ওই আলেমের অনুকরণ করো, ওই আলেমের কথা শুনে তোমার দিনকে সাজাও, তোমার পরিবারকে সাজাও, তোমার সমাজকে সাজাও, তোমার রাষ্ট্রকে সাজাও, তোমার সর্বস্তরের যত জায়গা আছে সবগুলোকে সাজাও। যদি তুমি সাজাইতে পারো, তাহলে শুনে রাখো, শুনে রাখো, সে আলেম আল্লাহকে ভয় করে। আর তুমি তার আঙ্গিকে তোমার জীবনকে, তোমার পরিবারকে, তোমার সমাজকে, তোমার রাষ্ট্রকে, তোমার ইউনিয়নকে, তোমার জেলাকে, তোমার ইউনিয়নকে, তোমার উপজেলাকে, তোমার সব স্থানকে সাজাবার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমি তার সঙ্গে তোমাকে উঠায়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দেব। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় সার্টিফিকেট আল্লাহ তাআলা কারো ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র আলেমদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তারা আমাকে ভয় করে। বলে আমরা আল্লাহকে ভয় করে না নাকি? না না না, ওই কথা আমি বলছি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন আলেমদের ব্যাপারে, আওয়ামদের ব্যাপারে তেমন এরকম সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আল্লামা কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহু তাআলা তার খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে নিয়ে আসছেন হাদিসখানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আদ-দুনিয়া হালিকুন, পুরা দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। বলে বাকি থাকবে দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, বলে মানুষগুলো ধ্বংস হয়ে যাবে, বলে মানুষগুলো ধ্বংস হয়ে যাবে, কিন্তু বাকি থাকবে আলেম। বলে আলেমটাও ধ্বংস হয়ে যাবে, বলে বাকি থাকবে যে তাকওয়া অবলম্বন করবে, বলে সে তাকওয়াওয়ালাও ধ্বংস হয়ে যাবে যদি সে তাকওয়ার সাথে ইখলাস না থাকে। বলেন না মারহাবা।
মুসলমান বন্ধুগণ, আমার এই হাদিস খানা আল্লামা কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তার খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে নিয়ে আসে বর্ণনা করে দিয়ে বলেন, পুরা পৃথিবী ধ্বংস হবে, পুরা পৃথিবীর মানুষ ধ্বংস হয়ে যাবে, দুনিয়াটা ধ্বংস হবে। বলে আলেম ধ্বংস হবে না? বলে ওই আলেম ধ্বংস হবে যে আলেমের ভিতরে তাকওয়া থাকবে না। বলে ওই তাকওয়াবান আলেমও ধ্বংস হবে যার ভিতরে ইখলাস থাকবে না, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে না, যার ভিতরে দ্বীনের মেহনতের ভয় থাকবে না, দ্বীনকে উদ্দিন করার ভয় থাকবে না, দ্বীনকে চমকানোর ভয় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতদিন থেকে তুমি তোমার কোরআনুল কারীমের শিক্ষা নেবার জন্য নাম লিখিয়েছো, দ্বীনের ইলম শিক্ষা নেবার জন্য তলেবে ইলম হিসাবে নাম লিখিয়েছো, বলো ওই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাঁধের মধ্যে এমন এক দায়িত্ব দিয়েছেন, বলে বিশ্ব নবীর যত প্রকার দায়িত্ব ছিল সব দায়িত্ব ওই আলেমের উপরে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বিশ্ব নবী হলেন দায়ী, তিনি দায়ী ছিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, চারো মাযহাবের ইমাম সহ যত ইমামগণ আছেন সবগুলোই দ্বীনের পিছনে, দ্বীনের দাওয়াতে মেহনত করেছিলেন। সবগুলোই কষ্ট করতে করতে তার জীবনকে বিলীন করে দিয়েছেন। কোনোদিন আপোষ করবার জন্য চেষ্টা করে নাই। সাহাবীগণ কষ্ট করেছেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খাব্বাবের অনেক লম্বা ইতিহাস বুখারীর বর্ণনার মধ্যে আসছে, সহিহ riwayate বর্ণিত হয়েছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবেন, ঘটনা বলার সময় নাই, লম্বা করতে চাচ্ছি না, মনোযোগ দেবার চেষ্টা করেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলির মতো ত্রিভুজ বানানোর পরে, খ্রিস্টানরা ত্রিভুজ বানিয়েছে, কাফের ইহুদি মুশরিক বেঈমানরা ত্রিভুজ বানানোর পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই পাশে হাতগুলো বেঁধে দেওয়া হয়েছে, পাগুলো কাঠের সাথে গাছের সাথে বেঁধে দেওয়া হয়েছে। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে, পাগুলো বেঁধে দেওয়ার পরে, হাতগুলো বেঁধে দেওয়ার পরে বলে, ছুরি ধারালো, ছুরির মতো ধারালো অস্ত্র দিয়া হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর riwayatের মধ্যে বর্ণিত হয়েছে, বলে পুরা গার মধ্যে গোটায়া গোটায়া পুরা শরীরের মধ্যে রক্ত বের করেছে। আর বলে, খুবাইব রে, তুমি দিন ছেড়ে দাও, মুহাম্মদকে না বলো, মুহাম্মদের ধর্মকে না বলো, তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব, এর চাইতে ভালো উপটকন তোমাকে দিয়ে দিব, সবকিছু আমি তোমাকে দিয়ে দেওয়া হবে, তোমাকে সুন্দর বাসস্থান দিয়ে দেওয়া হবে, সবকিছুর অফার হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দেওয়া হয়েছিল। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবে। ও হরসয়েলবাসী, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা গা থেকে যখন খোদায় রক্তগুলো বের করছিল, হযরতে খুবাইব কান্দে। ও মা, যারা বাসা বাড়ির মধ্যে শুনছেন, ও যুবক ভাই, ও মুরব্বী বাবাজান, ও নওজোয়ান বন্ধু, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা গা থেকে যেমন জরজর জরজর করে ঝর্ণার পানির মতো রক্তগুলো যখন বের হয়, হযরতে খুবাইব কান্দে। আর ডাক দিয়ে বলে, আল্লাহ, ও রব্বুল আলামিন, আমি খুবাইব একবার কেন গো, আল্লাহ তুমি যদি আমাকে 1000 বার পৃথিবীর বুকে পাঠাও, আর আমার গায়ের মধ্যে এরকম যদি ছুরি দিয়ে আঘাত করি, আমার প্রাণটা যদি বের করে
আল্লাহ, তারপরেও আমি বিশ্ব নবীকে আমার জবান দিয়ে গালি দিতে পারবো না। চিল্লায় বলেন না মারহাবা। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। হযরতে খুবাইবের কেমন ঈমান ছিল! হযরতে খুবাইবকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3.5 হাত বডি দান করেছিলেন। হযরতে খুবাইবকে আল্লাহ পাক রব্বুল আলামিন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমার আপনার জন্য যেমন একটা হাত আছে, একটা পা আছে, 2টা 5টা আঙ্গুলি হাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। ডান হাতে 5টা আঙ্গুলি, বাম হাতে 5টা আঙ্গুলি। আল্লাহ পাক রব্বুল আলামিন খাবার ভক্ষণ করবার জন্য একটা মুখ দিয়েছেন। নিঃশ্বাস নেবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা নাকের ছিদ্র দিয়েছেন। ভালো দুর্গন্ধ সুগন্ধ শুনবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নাকটাকে সেই অবস্থা সেই পরিবেশ করিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা চক্ষু দান করেছেন। এই চক্ষু দিয়ে ভালো মন্দ দেখবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু 2টি দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা ব্রেন নামক মেমোরিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে তৈরি করে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা এই ব্রেন নামক মেমোরিটাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ব্রেনটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, মাথাটাকে আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে বানালাম। বলে বেল 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 যেমন আছে, বলে একটা বেল বেলের মতো আকার দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাথাটাকে বানালাম। বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। একটা বেল যদি গাছ থেকে পড়ার সঙ্গে সঙ্গে বেলটা ফেটে 2 টুকরো হয়ে যাবে, আরো অনেকগুলো টুকরো হয়ে যাবে। বৈজ্ঞানিকগণ বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাথাটাকে এত সুন্দর করে বানালেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাথাটাকে এত সুন্দর করে বানালেন। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর বুকের মানুষ, ও আমার গোলাপ, তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোর মাথাটা বেলের মতো বানাতাম, তাহলে তোর মাথার আঘাত করার সঙ্গে সঙ্গে মাথাটা ফেটে 2 টুকরো হয়ে যেত। কোনো মানুষ কোথাও আঘাত লাগার সঙ্গে সঙ্গে মাথাটা ফেটে 2 টুকরো হয়ে যেত। মানুষটা মাথা ফেটে 2 টুকরো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষটা সেখানে মরে যেত। মারা যেতে মানুষটা আর বেঁচে থাকতে পারতো না। বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার গোলাম শোন রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মাথাটাকে বেলের মতো বানালাম না, বেলের মতো আকৃতি করলাম, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মাথাটাকে বেলের মতো না বানায়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মাথার মধ্যে অনেকগুলো খুলি সিস্টেম করে দিলাম, অনেকগুলো খুলি তৈরি করে দিলাম। বলে অনেকগুলো খুলি তৈরি করে দেওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটার সঙ্গে আরেকটাকে সেলাই করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটার সঙ্গে আরেকটাকে সেলাই করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন একটার সঙ্গে আরেকটাকে লাগাই দিলাম। বলে এত সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মাথাটাকে বানালাম। বাসা বাড়ির মধ্যে মায়েরা দেখবেন, সদ্য বাচ্চা যদি ভূমিষ্ঠ হয়, এই বাচ্চাটার মাথাটা সুন্দর করবার জন্য সরিষার বালিশের মধ্যে শোয়ায় দেয়। মাথাটা অন্য কোথাও শোয়াইলে মাথাটা সুন্দর হবে না, অথবা একটা ওড়না পেঁচায়া সুন্দর করে বাচ্চাটাকে শোয়ায় দেয়। কারণ হলো মাথাটা যেন গোল হয়। কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেলের মতো মাথাটাকে না বানায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনেকগুলো খুঁড়ি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মাথাটাকে সুন্দর করে রব্বুল আলামিন তৈরি করে দিলেন, যাতে করে সেই বান্দা এই ব্রেনটির রগে রগে প্রতিটা স্থানে স্থানে তার বুদ্ধিগুলো লুকায় রাখতে পারে, নেকের কাজগুলো লুকায় রাখতে পারে, তার ভালো কাজগুলো লুকায় রাখতে পারে, নেক আমলগুলো লুকায় রাখতে পারে, বদ আমলগুলোকে ব্রেন থেকে ছড়িয়ে দিতে পারে। কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা হুম কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি কতগুলো মানুষকে জাহান্নামের জন্য তৈরি করেছি। বলে কেন তৈরি করেছি? বলে
মানুষগুলোকে জাহান্নামের জন্য তৈরি করেছি। বলে এদের কলব আছে, কলব দিয়ে উপলব্ধি করে না। বলে কান আছে, কান দিয়ে শুনে না। চোখ আছে, চোখ দিয়ে দেখে না। বলে কান আছে, কান দিয়ে শুনে না। কলব আছে, কলব দিয়ে উপলব্ধি করে না। চোখ আছে, চোখ দিয়ে দেখে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দিয়ে ভালোটা দেখবার জন্য রব্বুল আলামিন বলেছেন, আলেম, সমাজের আলেম, আমাকে আপনাকে ভীতি প্রদর্শন করবেন, দিনের দিকে নিয়ে আসবেন, দিনের দিকে নিয়ে আসবেন, দিনের কথা বলবেন, দিনের দিকে ধাবিত করবেন। আপনি চোখ দিয়ে ভালো জিনিসটা দেখবেন, ভালোটা দেখে সেটাকে গ্রহণ করবেন, মন্দ যেটা সেটাকে আপনি গ্রহণ করবেন না, সেটাকে প্রত্যাখ্যান করবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এরকম প্রত্যাখ্যান করে ভালোটাকে গ্রহণ করতে পারে, ব্রেন দিয়ে ব্রেনটের মধ্যে নিয়ে আসতে পারে, ব্রেন নামক মেমোরিটাতে সেটা জমা করতে পারে, জমা করে যদি আমল করতে পারে এবং কান দিয়ে শ্রবণ করতে পারে, চোখ দিয়ে ভালোটা দেখতে পারে, কলব দিয়ে উপলব্ধি করতে পারে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর তৈরি যে সুখময়, স্বাচ্ছন্দ্যময়, সুন্দর এক জান্নাত বানিয়ে রেখেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই জান্নাত দিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়ী হিসেবে পাঠালেন দাওয়াতের কার্যক্রম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অনেক এই ঘটনা আমরা সবাই জানি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন 40 বছর বয়সে নবুয়তের দায়িত্ব আসলেন, কিসের দায়িত্ব? কথা বলেন, কিসের? কত বছর বলেন সবাই, কত বছর? 40 বছর বয়সে যখন নবুয়তের দায়িত্ব আসলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দায়িত্ব আসবার পূর্বে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল আমিন। কি ছিলেন? মানে এর অর্থ হলো বিশ্বস্ত। কি? বিশ্বস্ত একজন মানুষ। আপনার কাছে গচ্ছিত কিছু ধন আছে, চোরের ভয় আছে, চোর আপনার বাসার থেকে নিয়ে চলে যাবে, আপনি এই গচ্ছিত ধনটাকে বিশ্বস্ত যে প্রতিষ্ঠান সেখানে জমা করে রাখবেন। কথা বলেন ঠিক কিনা? বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার পূর্বে বিশ্বনবী ছিলেন বিশ্বস্ত একটা ব্যাংক। সুবহানাল্লাহ বলেন। বলে মক্কা মদিনার যত মানুষ আছে সবাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে টাকা পয়সা জমা করে রাখতেন। সুবহানাল্লাহ। বলে মুহাম্মদ এইটা জমা করো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জমা রাখো, এটা জমা রাখো, এটা জমা রাখো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা রাখতে, আর জমাগুলো খেয়ানত হতো না, সবগুলো যেভাবে রেখে যেতেন সেভাবে সকলে পেয়ে যেতেন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আদ্দিল আমানাতা ইলা মানি তামানাকা ওয়ালা তাখুন মান খানাক, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি আমানতের দৃষ্টান্ত স্থাপন করতে চাও, তোমার সাথে কোনো মানুষ যদি আমানতের খেয়ানত করে, তুমি আবার উল্টাইয়া তার সঙ্গে আমানতের খেয়ানত করতে যেও না। এখন আমরা কি করি জানেন? কি করি? বলে সে আমাকে গালি দিছে, আমিও তাকে গালি, ঠিক আছে? বলে ওই মারছে, ওকে আমি মারব। বুঝেন নাই? বলে সে আমার আমানতের খেয়ানত করেছে, আমিও তার সঙ্গে আমানতের খেয়ানত করব। বিশ্বনবীর আদর্শ এটা নয়। কথা বলেন না কেন? বিশ্বনবীর আদর্শ এটা, আদ্দিল আমানাতা ইলা মানি তামানাকা ওয়ালা তাখুন মান খানাক। তোমার সাথে কেউ আমানতের খেয়ানত করেছে, তুমি তার সঙ্গে আমানতের খেয়ানত করতে চেও না। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে তিনি ছিলেন আল আমিন, বিশ্বস্ত একজন ব্যাংক। তার কাছে সব ধনভাণ্ডার, ধনসম্পদ সবগুলোই রেখে যেতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে
বিশ্ব নবী রূপে কেমন করে বিশ্বস্ত করবেন দেখেন। শুরু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেইভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন। বলে বিশ্বস্ত রূপে 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, বলে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। বিশ্ব নবী, আপনি এখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আপনার কাঁধের উপরে একটা দায়িত্ব চলে আসছে। দায়িত্ব হলো আপনি দায়ী, এখন আপনাকে দ্বীনের দাওয়াত দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা ফজরের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া সারিআ আল জাবাল ইয়া সাবাহা, দুইটা বাক্য ওই সময়কার। এই যদি কোনো মানুষ যদি এই দুইটা শব্দ ব্যবহার করতেন তাহলে বাসা বাড়ি থেকে যত মানুষ আছে সবগুলো বের হয়ে ওইখানে জমা হতেন। যেই ব্যক্তি এই শব্দ উচ্চারণ করেছে ওই ব্যক্তির কাছে যে জমা হইতেন, কি বলতে চাও, মানে এই বাক্য দুইটা হলো এমন একটা বাক্য, মনে হয় কি অঘটন ঘটে গিয়েছে, মনে হয় তো কি হয়েছে, এই জন্য সেই বলবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠলেন, পাহাড়ের চূড়ায় উঠে বললেন ইয়া সাবাহা ইয়া সারি আল জাবাল ইয়া সাবাহা। এই বাক্য বলবার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, বিশ্ব যত নেতা ছিল, আশেপাশে যত লিডাররা ছিল মক্কা মদিনার, সবগুলোই সেই স্থানে এসে জমা হয়ে গেল। সবগুলো জমা হয়ে দেখে এখানে আর কেউ দাঁড়ায় নাই, সে হলো আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছেন। এবার সমস্ত মানুষদেরকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হাত উঁচু করে ডাক দিয়ে বলে, ও মদিনার মানুষেরা রে, ও মক্কার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, আমি যে কথাগুলো বলবো তোমরা কি বিশ্বাস করবা নাকি? এই কথা বলার সঙ্গে সঙ্গে এক বাক্যে সমস্ত মানুষেরা বলে দিলেন, আল আমিন বলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলো, আমরা তো তোমাকে বিশ্বাস করি, তোমার উপাধি তো আমরা দিয়েছি আল আমিন, তুমি তো হলে বিশ্বস্ত, তুমি যে কথা বলবা যা বলবা আমরা সকলে বিশ্বাস করে নেব। চিল্লায় বলেন না মারহাবা, জোরে বলেন না আল্লাহু আকবার। তোমরা যে কথা বলবে আমরা, তুমি যে কথা বলবে আমরা বিশ্বাস করে নিব। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হে দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমি যদি বলি তোমার এই পাহাড়ের নিচে, পাহাড়ের চূড়া এক প্রান্তে অনেকগুলো কাফের বেঈমানেরা, তোমাদের দুশমনেরা তোমাদেরকে মেরে ফেলবার জন্য অস্ত্র নিয়ে আসছে, তোমাদেরকে হত্যা করে ফেলবে, তোমাদেরকে মেরে ফেলবে, তোমরা কি বিশ্বাস করবে নাকি? এই কথা বলবার সঙ্গে সঙ্গে এক বাক্যে সমস্বরে সমস্ত মানুষ বলে উঠলেন, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রে, শোনো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি মনে করো আর এই কথা যদি বলো, আমরা 100% 100% বিশ্বাস করে নিলাম, এতে কোনো সন্দেহ নাই যে আমাদের ওখানে শত্রুরা আছে। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। বলে এই কথা বলবার পরে বিশ্ব নবী এবার আসল কথা বলে, আল মুরুক আল হাক্কু মুরুক, আরবি প্রবাদ বাক্য একটা আছে, বলে সত্য কথা হলো তিতা। সত্য কথা কি? বলে সঠিক কথাটা তিতা হয়, বলে সঠিক কথা তার ফলটা আসে ধৈর্য ধারণ করবার পরে, সবর করবার পরে। কোনো মানুষ যদি সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, তাহলে এই সত্যের ফলটা বের হয়। আর যদি ধৈর্য ধারণ না করতে পারে তাহলে সত্যের ফল কিন্তু আসে না। কেননা সত্যের ফলটা আসে ধীরে ধীরে ধৈর্য ধারণ করবার উপরে। কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন
বলেন যারা ধৈর্য ধারণ করবে, যারা ধৈর্যশীল হবে, যারা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তাদের সাথে আছি, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করি, তাদের আমার ভালোবাসা মহব্বত সবগুলোই তাদের উপরে আছে। এই জন্য ধৈর্যের ফলটা আল্লাহ পাক রব্বুল আলামিন ধীরে দেন, কিন্তু ফলটা হয় মিষ্ট। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ধৈর্যের ফলটা ধীরে হয় কিন্তু মিষ্টি হয়। এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, যদি তোমরা আমার কথা বিশ্বাস করে থাকো তাহলে আজকে থেকে গাছ পূজা, বাঁশ পূজা, আগুন পূজা, পাহাড় পূজা, মানুষ পূজা, যত পূজা আছে, যত মূর্তির পূজা করছো তোমরা হাত দিয়ে বানাও, নিজেরা বানাও, বলে বানায়া আবার নিজেরা সেইগুলোকে তোমাদের স্থানের মধ্যে যেখানে তোমরা তাদেরকে পূজা করো, তোমরা তাদের ইবাদত করো, সেই স্থানে নিয়ে যে রাখো। আবার কিছুদিন পরে আবার গাড়িতে বোঝাই করে নিয়ে যে পুকুরে রাত্রি মারে ফালাই দাও। কথা বলেন ঠিক কিনা? ভুল বললাম না? বন্ধুগণ আমার, বলে আবার কয়েকদিন পরে ফালাইয়ে দাও, আবার তোমরা নিজের হাত দিয়ে বানাও। তোমাদেরকে তারা কোনো উপকার দিতে পারে না, তোর কোনো ক্ষতিও করতে পারে না, তোমাদের কোনো উপকারও করতে পারে না, কোনো প্রকারের ক্ষতিও করতে পারে না। তাহলে তোমরা কেন এগুলো করছো? শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা একক, তিনি হলেন এক মাবুদ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তার বার্তাবাহক নবী হিসাবে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, এই কথা বলবার সঙ্গে সঙ্গে বলে একজন কুখ্যাত সন্ত্রাস দাঁড়িয়ে গেছেন। নাম জানেন কি? আবু লাহাব। কি? আবু লাহাব দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়েছে বলতেছে, তাই না, এই বলার জন্যই মনে হয় আমাদেরকে ডাকছে। এতদিন যাবত করলাম, দেখেন না আমাদের সমাজের ওলামা ইকরাম যখন সঠিক দিনের কথা আপনাকে বলবে, বলে ধুত্তিরি বাবু, তুমি এরকম কথা আমাকে কয়ে না, আমার বাপ মা হইলে সব করে গেছে। বোঝেন নাই কথা? বাপ মাও সব করে গেছে, ওরা তাহলে সব ভুল করে গেছে। ওরা যেটা করে গেছে ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা মাফ করে দেখ, বলেন আমিন। কিন্তু আমরা যারা এখন জানছি, জেনে বুঝে আমল করবার প্রয়োজন আছে নাই? বাজারে যাবেন, যাওয়ার পরে আপনি একটা জিনিস ক্রয় করবেন, সদাই ক্রয় করবেন, বলেন তো যে ওই সদাইটা ক্রয় করবার জন্য বেশ কয়েকটা দোকান ঘোরাঘুরি করেন না? কথা বলেন না কেন? আমার বুঝছেন আমার কথা? ঘোরাঘুরি করেন কিনা? বেশ কয়েকটা দোকান ঘোরাঘুরি করেন, ঘোরাঘুরি করে যেইটা ভালো মনে হয়, মনে যেইটা ভালো বলে, মনে যেইটা ভালো সাক্ষী দেয়, ওইটা ক্রয় করে নিয়ে আসেন। কারণ কি? মন বলছে ভালো। তাহলে যদি দোকানের সামান্য পরিমাণ সদাই ক্রয় করতে গিয়ে মন যেইটাকে ভালো বলে, এই ভালো নেওয়ার জন্য 2-3 দোকান খোঁজ করে নিতে হয়, তাহলে আপনি আপনার আমলটা সঠিক হচ্ছে কি না বেসঠিক হচ্ছে, এটার যাচাই করবার প্রয়োজন আছে নাই? অবশ্যই এটার যাচাই করবার প্রয়োজন আছে। আর এই যাচাই করবেন কার কাছে? ওই যে 1.5 হাত কলস, 1.5 হাত বউ, ওই রকম মৌলবীর কাছে। বুঝেন নাই আমার কথা? আজকে একটু আলোচনা অন্যদিকে হচ্ছে, মনোযোগ দেন। ওই রকম মৌলবীর কাছে যে খোঁজ করবেন, যে মৌলবী যেমন বেটার বহু আপনার 1.5 হাত, আধা হাত দিয়ে সারাদিন কলসের ভিতরে নাকফুল তালাশ করলে যেমন পাবে না, সামান্য ইলম দিয়ে দিনের বুঝ সঠিক পরিমাণ না থাকার কারণে তার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের সহিহ সনদে বর্ণিত হয়েছে, আখির জামান এমন কতগুলো শয়তানের আবির্ভাব হবে যারা না জানে বেগাইরে ইলমিন আফতাউ বেগাইরে ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু, ইলম ছাড়া ফতোয়া দিবেন, সে নিজেও গোমরাহ হবে, যে ফতোয়া গ্রহণ করবে সেও গোমরাহ হবে, মানে উভয় দলে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ইলম নিবেন সঠিক হক্কানি রব্বানি আলেমের কাছে। কথা বলেন ঠিক কিনা? নিবেন তো হক্কানি রব্বানি আলেমের কাছ থেকে ইলম নিবেন তো ইনশাআল্লাহ। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। আখির এমন এক অবস্থা আসবে, এমন এক জামানা, বর্তমানে এই পরিস্থিতি, বলে চার দোকানেও ফতুয়া দেয়, চা খেতে খেতেও ফতুয়া দেয়। বলে চা একদিকে খাচ্ছে আর ফতুয়া সত্যি আছে। বলে তুমি হামাসে বেশি জানো, আমি বড় মৌলবি হই, ওই 1.5 টাকার মৌলবি থাও তুমি, আমি বেশি জানি। কথা কি সঠিক না বেসঠিক? ঠিক না? ফাদাল্লু আদাল্লু, সেও গোমরা, যে শুনবে সেও গোমরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে উভয়টা জাহান্নামী। নাউযুবিল্লাহ বলেন। বন্ধুগণ আমার, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলবার পরে এবার আবু লাহাব বলছে, তাই না, এই কথা বলবার জন্য সকালবেলা ঘুম থেকে জাগর জোগরে ডাকে নিয়ে আসছো, বোকা কোথাকার। এবার আবু লাহাব ডাক দিয়ে বলে, মুহাম্মদ রে, তোমাকে আমরা আল আমিন উপাধি দিয়েছি, তোমাকে আমরা এরকম ভাবে সত্যবাদী উপাধি দিয়েছি, তোমাকে বিশ্বস্ত বলে আমরা উপাধি দিয়েছি, তোমাকে আমরা ভালোবাসি, তোমাকে আমরা মহব্বত করি। মুহাম্মদ রে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, শোনো, তুমি কেন এই সমস্ত কথাবার্তা বলছো? আমাদের দিনের মধ্যে ফাটল ধরাচ্ছ। আমাদের খোদা তো হলো লাত, মানত, উজ্জাত, এই সমস্ত হলো আমাদের খোদা। আমরা আগুনের পূজা করি, বাঁশের পূজা করি, গাছের পূজা করি, মাটির দেবতা বানায় পূজা করি, যেগুলো আমাদের কোনো ক্ষতি করতে পারে না, আমাদের উপকারও করতে পারে না, আমাদের ভালাই করতে পারে না, আমাদের কোনো প্রকারের ক্ষতি সাধনও করতে পারে না, কিছু করতে পারে না। এই সমস্ত জিনিসগুলোর আমরা পূজা করি, এগুলোর আমরা এরাই তো হলো আমাদের দেবতা। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রে, তুমি ধ্বংস হয়ে যাও, আর তুমি তোমার যে আল্লাহর কথা বলছো, তোমার আল্লাহ ধ্বংস হয়ে যাক। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। তোমার আল্লাহ ধ্বংস হয়ে যাক। এই কথা বলবার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আসমান থেকে ডাকতে বলেন, বিশ্ব নবী রে, আপনি শুনেন, আমি আল্লাহকে গালি দিয়েছি আবু লাহাবের জন্য, মাফ, কোনো সমস্যা নাই, আবু লাহাবকে মাফ করে দিলাম, আবু লাহাবকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবালা। কিন্তু বিশ্ব নবী রে শোনো, আমি বিশ্ব নবী শোনো, আমি তোমাকে মহব্বত করে সৃষ্টি করেছি, ভালোবেসে সৃষ্টি করেছি, মায়া দিয়ে সৃষ্টি করেছি। বন্ধুগণ আমার 1 মিনিট শুনবার চেষ্টা করবেন, আমি ঘুরে আবার এই আলোচনায় আসবো, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। ফেরেশতাদের যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করে দিলেন, ও আমার ফেরেশতারা, আমি এমন এক জন্তু বানাইতে চাই, এমন এক জীব বানাইতে চাই, যাদেরকে আমি পৃথিবীর বুকে পাঠাবো। এই কথা বলবার পরে ফেরেশতারা সবগুলোই একসঙ্গে বলে উঠল, আল্লাহ, আমরা তো আপনার তাসবিহ পাঠ করছি, ওয়া নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, আমরা তো আপনার তাসবিহ পাঠ করছি, আপনার গুণগান গাইছি। রব্বুল আলামিন সব সময় আপনার তাসবিহ আর গুণগান গাওয়ার জন্য আমরা ব্যস্ত আছি। রব্বুল আলামিন আমাদেরকে বাদ দিয়ে আবার অন্য কোনো জাতি সৃষ্টি করবার প্রয়োজন নাই। আল্লাহ, এদেরকে বানায়েন না, এরা পৃথিবীর বুকে গেলে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, হাঙ্গামা করবে, ঝগড়া করবে, বিবাদ সৃষ্টি করবে, অন্যায় করবে, জুলুম করবে, অবিচার করবে। রব্বুল আলামিন এদেরকে বানাবার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তারা তো মারামারি করবে, হাঙ্গামা সৃষ্টি করবে। শোনো, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। শোনো রে, শোনো, এ আবল তাবল কথা বলে লাভ নাই। দুনিয়ার পুরা মাটিটাকে নির্যাস মানা নিয়ে আসো, পুরা মাটিটাকে নির্যাস মানিয়ে নিয়ে আসা হলো, নিয়ে আসে মানুষ একটা আকৃতি বানানো হলো। বানানো যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে পেশ করা হলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, না রে, না, হয় নাই, আবার পুরা দুনিয়ার মাটিটাকে নির্যাস করে নিয়ে আসো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে নিজ হাত দ্বারা তৈরি করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে সুন্দর করে তৈরি করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে নিজ হাত দ্বারা তৈরি করব। বন্ধুগণ আমার 1 মিনিট মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, দিলটা নরম করে দিবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা কুদরতি 2টা
দুটা হাত লাগাই দিলেন, লাগাই দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মাথাটাকে আল্লাহ তাআলা সুন্দর করে বানালেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কপালটা সুন্দর করে বানালেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাকের দুইটা ছিদ্র সুন্দর করে বানালেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দুইটা সুন্দর করে বানালেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের উপরে সুন্দর দুইটা ভুরু লাগাই দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খাবার ভক্ষণ করবার জন্য আল্লাহ তাআলা মুখ একটা সুন্দর করে বানিয়ে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে দুইটা কান বানিয়ে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বানানোর পরে যখন ফেরেশতাদের সামনে রাখিয়ে দেওয়া হলো, বলে রাখার সঙ্গে সঙ্গে সব ফেরেশতাগুলো একসঙ্গে সিজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুদের আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও গোলাম রে, আমি আল্লাহ তোর কপালটাকে সুন্দর করে বানালাম। গোলাম রে, তোকে তো গুনাহ করার জন্য আমি কপালটা বানাই, আমি তো কপালটাকে সুন্দর করে বানিয়েছি আমার কদমে সিজদা দেওয়ার জন্য, আমার কদমে সিজদা দেওয়ার জন্য আমি নাকটাকে সুন্দর করে বানাইছি, নাকটা ঠেকায়া আমার কদমে সিজদা দেওয়ার জন্য। আমি তো চোখটাকে সুন্দর করে বানালাম ভালো কিছু দেখবার জন্য, আমি কান দুটাকে সুন্দর করে বানালাম ভালো কিছু শ্রবণ করবার জন্য, আমি মুখটাকে সুন্দর করে বানালাম ভালো খাবার গ্রহণ করবার জন্য, হালাল খাওয়ার জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে এত মায়া করি, তোকে এত দয়া করি। হাদিসের মধ্যে আসছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বন্ধুরা, যত গভীর হয়ে যায় মনটা নরম করে দিবেন, দিলটা নরম করে দিবেন। আজকের জীবনের মনে করবেন শেষ আলোচনা, আজকের জীবনের মনে করবেন শেষ রাত্রি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আগামী কাল নাও বেঁচে রাখতে পারে। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে কেমন মায়া করি শুনবে রে গোলাম। বলে আল্লাহ, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম রে, দুনিয়াটা হলো একটা গোল গোল বলের মতো। বলে বল যেমন দুনিয়াটা হলো বলের মতো। আলা ইরতাফা, আমার আরশটা হলো এই দুনিয়ার উপরে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মহল্লায় থাকি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে ঘুমানোর জন্য দিনকে, আমি আল্লাহ তাআলা তোকে ঘুমানোর জন্য রাতকে সুন্দর করে বানিয়ে দিলাম। রাতের মধ্যে মিটি মিটি লাইট দিয়ে দিলাম যাতে তোর ঘুমের কোনো ক্ষতি না হয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর উপার্জন করবার জন্য, তোর পেটে খাবার জন্য, খাবারের জন্য, তোর অলবডিটাকে সুন্দর রাখবার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর বডিটাকে সুন্দর রাখবার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিনটাকে তোকে উপার্জন করবার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বানিয়ে দিলাম। গোলাম শোন, তোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মহব্বত করি, আমি আল্লাহ তোকে কেমন ভালোবাসি, আমি আল্লাহ তোকে কেমন মায়া করি। তোর প্রতি আমার কেমন মায়া, তোর প্রতি আমার কেমন দয়া, তোর প্রতি আমার কেমন ভালোবাসা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আলা ইরতাফা, আমার আরশটা হলো দুনিয়ার বাইরে একবারে উপরে, আর পুরা দুনিয়াটা আমার আল্লাহর হাতের মুঠোয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আরশে মহল্লার মধ্যে তোর মহব্বতে আর থাকতে পারি না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিশ্ব নবীরে, আপনি খাদিজার সাথে কম্বলের মধ্যে সুন্দর করে মোড়া দিয়ে ঘুমান, আপনি খাদিজার সাথে সুন্দর করে ঘুমান। আমি তো আপনার মায়ায়, আপনার ভালোবাসায়, আপনার প্রেমে, আপনার মহব্বতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো ঘুমাইতে পারি না। আমি আল্লাহর তো ঘুম ধরে না, আমি আল্লাহর তো ঘুম নাই। ও বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মহব্বতে, বান্দার ভালোবাসায়